আজকে দেখাবো হচ্ছে আমার একটা প্রিয় খুব মজার একটা পিঠা, সেটার নাম হচ্ছে আতিক্কা পিঠা অথবা ভাত পিঠা। এটা বানানো হয় বিন্নি চাউল দিয়ে। বিন্নি চাউল, তারপর হচ্ছে কলা, যদি নারকেল হচ্ছে অপশনাল, কিন্তু মজা ভালো একটা আরও টেস্ট হওয়ার জন্য আপনি নারকেল দিতে পারেন, চিনি অথবা খেজুরের গুড়। চাউলটাকে আপনি 10 থেকে 12 ঘন্টা ভিজা রাখবেন। এরপর পানি ঝরায় সুন্দর করে কলা, গুড়, একটু নারকেল দিয়ে মেখে তারপরে এটা কলা পাতাতে বানাইতে হয়। আপনি কলা পাতা না থাকলে কিন্তু এই পিঠা মজা স্বাদ পাবেন না। কলা পাতাতে এভাবে বানিয়ে এভাবে বটে আপনি রাইস কুকারে ভাপে দিয়ে দিবেন। এটা ভাপে করতে হবে পিঠাটা, এটাতে কোনো সিদ্ধ বা না, শুধু ভাপে রাইস কুকারে পানিতে ভাপের উপরে পিঠাটা হবে। 1 ঘন্টার মতো আপনি রাখবেন। এরপরে আপনি দেখে চাউলটা ফুটে গেছে কিনা এটা দেখতে হবে। এই যে আমার হয়ে গেছে, সুগন্ধি একটা বের হচ্ছে, খুব সুগন্ধি বের হচ্ছে। এখান থেকে আমি উঠাই নিয়ে এটা দেখব চাউলটা ফুটে গেছে কিনা, ভালো করে হয়েছে কিনা। প্রত্যেকটা করে হয়ে গেছে আমার। প্রত্যেকটা পিঠা আমি রাইস কুকার থেকে উঠিয়ে এখানে নিয়ে নিব। খুবই একটা সুগন্ধি বের হচ্ছে। এটা হচ্ছে ভাত পিঠা বা আতিক্কা পিঠা। খুব একটা মজাদার পিঠা, আপনারা বানাই খেতে পারেন। খুবই একটা ভালো সুস্বাদু একটা পিঠা। একদম এই যে আমি আবার দেখবো, একদম বাহিরে নিয়ে সবগুলো উঠে দেখি, দেখবেন যে খুব সুন্দর, কালারটাও অনেক সুন্দর হয়েছে। খেজুরের গুড়ের কালার অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। খেতে ইচ্ছে হলে চলে আসেন সবাই, চলে আসেন। লেটস গো টুগেদার।